আজ আমি সিম্পলভাবে চিচিঙ্গার একটা রেসিপি শেয়ার করব। তো চিচিঙ্গা ভালোবাসে এরকম মানুষ খুব কমই আছে। চিচিঙ্গা বেশি ভালোবাসে না, লোক পছন্দ করে না। তো আমি যেইভাবে রেসিপিটা তৈরি করব, তো আশা করি সেই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আপনারা সবসময় পছন্দ করবেন আর এইভাবেই বানাতেই চেষ্টা করবেন। রেসিপিটা একদম সিম্পলভাবে তৈরি করব, একদম ইজিভাবে তৈরি করব, কম মশলা দিয়ে, কোনো মশলাই লাগবে না। তো দেখেন এখানে আমি কিছু চিচিঙ্গা নিয়ে নিয়েছি, একদম কচি কচি নিয়ে নিয়েছি চিচিঙ্গাগুলো। তো নেওয়ার পরে যে চিচিঙ্গার ওপরে যে খোসাটা থাকে সেইটাকে আমি নাইফ দিয়ে দেখেন এইভাবে ছেঁচে ফেলে দিচ্ছি। আর এই চিচিঙ্গা কাটা কাটা কিন্তু এইরকমই, উপরের খোসাগুলো এইভাবে চেঁচে চেঁচে ফেলে দিতে হয়। তো দেখেন আমি এইভাবে চেঁচে চেঁচে পুরো চিচিঙ্গাটাকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এই চিচিঙ্গা কিন্তু ছিলা যায় না, এইভাবেই কিন্তু পরিষ্কার করতে হয়। তো দেখেন আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি কাটাটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিই, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। সাধারণত এইভাবে চিচিঙ্গাটা যদি রান্না হয় তাহলে এইভাবেই কাটতে হয়। দেখেন চিচিঙ্গাটা মাঝ বরাবর কেটে নিলাম, তারপরে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সব চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। তো আপনারা কিভাবে চিচিঙ্গা খেতে ভালোবাসেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার চিচিঙ্গা কিন্তু একটা চিচিঙ্গা আমি কেটে নিয়েছি। এইভাবে কিন্তু সব চিচিঙ্গা কটাই আমি এখন কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর যেহেতু চিচিঙ্গা একদম কচি, তো শক্তও থাকবে না, একদম গলেও যাবে খুব তাড়াতাড়ি। আপনাদের কাছে যদি চিচিঙ্গাটা একটু মনে হচ্ছে মোটা আছে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চিচিঙ্গা একটুখানি সেদ্ধ করে বা ভাপিয়ে রান্না করতে পারেন। তো দেখেন আমার চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে। তারপরে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আর কালো জিরের সাথে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। তারপরে এখানে দেখেন চিচিঙ্গা দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একটু ভাপিয়েও রান্নাটা করতে পারেন। আমি ভাপালাম না, যেহেতু একদম চিচিঙ্গাগুলো কচি কচি, তাই জন্য আমি আর ভাপালাম না, এমনিতেই কিন্তু নরম হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দেব টেস্ট হিসাবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে দেব ভালো করে। চিচিঙ্গার যে একটা বাজে গন্ধ আছে, এই গন্ধটার জন্যই অনেকে কিন্তু চিচিঙ্গা খেতে ভালোবাসে না। তো দেখেন নুন দেওয়ার পরে কিন্তু এখানে জল বেরিয়ে গেছে। তো সামান্য আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এখানে দেখেন কিছু চিনেবাদামকে আমি ভেজে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, বেটে নেব ভালো করে। তারপরে দেখেন ঢাকনা উঠিয়ে আবার দেখে নিচ্ছি। তো দেখেন চিচিঙ্গাগুলো কিন্তু এখন অনেক নরম হয়ে গেছে, যেহেতু 5 মিনিট ঢাকা ছিল, তো চিচিঙ্গা ভালোভাবে নরম হয়ে গেছে। আর কচি চিচিঙ্গা তো বেশি সময় লাগে না গলতে। তো দেখেন ভালো করে ভেজে নিলাম, জলটাও শুকিয়ে গেছে, চিচিঙ্গা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে বাদামটা বেটেছিলাম, সেই বাদামটা দিয়ে দিলাম। এইভাবে বাদাম দিয়ে যদি চিচিঙ্গা রান্না করা হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোবাসবে। আপনারা একবার অবশ্য ট্রাই করে দেখবেন এইভাবে চিচিঙ্গাটা বাদাম দিয়ে রান্না করে। খুব সুন্দর একটা গন্ধ আসে, বাদাম দেওয়ার জন্যই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর অন্যরকম একটা টেস্ট হয়। তো দেখেন টেস্ট হিসাবে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তো নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন কিছু সময় ধরে কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, বারবার কিন্তু চামচ দিয়ে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এইভাবে দেখেন নেড়ে দিতে হবে বারবার। তো দেখেন আমার চিচিঙ্গা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু চিচিঙ্গাগুলোকে নামিয়ে নেব। এখানে এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি চিচিঙ্গে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি চিচিঙ্গা রেসিপিটা যেভাবে রান্না করেছি প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন।